হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে গিয়ে বহুপদী সংখ্যামালা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই কোষে দেখি 7.3 যে অঙ্কগুলো আছে তার সমাধানের উপর বেস করে, ঠিক আছে? আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার এই ভিডিওর আগে ভিডিওগুলো পার্টগুলো দেখো, তাহলে অনেকটাই সুবিধা হবে এই অঙ্কগুলো বুঝতে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, এক্সারসাইজ 7.3 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের একের দাগের যে অঙ্কটা আছে সেটা কী বলেছে দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5k এক্স মাইনাস 2 এক নম্বর দিয়ে, 2 নম্বরে এক্স প্লাস 2, 3 নম্বরে 2x মাইনাস 1, 4 নম্বরে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তার মানে আমি তার প্রথমে তাহলে একটা লিখে নিই ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা হচ্ছে ইকুয়েশানটা। এবার একের দাগের যে ইয়েটা ছিল সেটা কত ছিল আমাদের, এক্স মাইনাস 2। এবার দেখো প্রথমে কী করবে, ধরি এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু 2। এবার কী করবো আমরা, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমাদেরকে এখানে পুট করলে বেরিয়ে যাবে। দ্যাট মিন অতএব দাঁড়াও ঠিক আছে, অসুবিধা নেই, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। অতএব এবার তাহলে এক্সের জায়গাতে 2টা বসাবো, দ্যাট মিন এরকমভাবে হবে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 5। আলটিমেটলি আমাদের অ্যান্সারটা বেরোবে 8 মাইনাস এটা 2 স্কোয়ার মানে 4 হবে, 3 4 12 plus 4 plus 5. That mean we are getting an answer here, 4 plus 5 9, 9 minus 12 3, 8 minus 3 5. This is your answer. Okay, খুবই ছোট অঙ্ক এবং সহজ অঙ্ক এটা। দুয়ের দাগেরটার ক্ষেত্রে একই হবে, ওটা আমার এখানে প্লাস 2 বেরিয়েছিল, সেটাতে আমার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 করতে হবে, করে নিয়ে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 হবে, দেন এখানটাতে আমাদের মাইনাস 2 এর ভ্যালুটা বসিয়ে বার করতে হবে। তিনের দাগে আমরা দেখিয়ে দিচ্ছি, যেখানে কী বলেছে 2x মাইনাস 1, সরি, তো একই রকমভাবে ধরি 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 2x ইজ ইকুয়াল টু 1 বা x ইজ ইকুয়াল টু হাফ। এখানে লিখতে পারো, আমরা জানি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। অতএব এফ ইজ ইকুয়াল টু হাফ হবে, দ্যাট মিন হাফ কিউব মাইনাস 3 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ প্লাস 5। তোমরা চাইলে এটাকে ব্যাকেটের মধ্যে রাখতে পারো প্রত্যেকটা, কিন্তু আমার মতো বলে রাখার কোনো দরকার নেই। তাহলে কত হবে এটা আমাদের অ্যান্সার, 1/8 মাইনাস 3 ইন্টু 1/4 প্লাস 2 কেটে যাচ্ছে 1 প্লাস 5। দ্যাট মিন 1/8 মাইনাস 3/4 প্লাস 6, এটা 8 হবে, 1 হবে, এটা মাইনাস 6 প্লাস 6 কেটে যাবে এই দুটো, দ্যাট মিন আমাদের এখানে অ্যান্সার বেরোবে 1/8। ও সরি, এটা আমার একটু ভুল হয়ে গেল, এটা এরকম হবে না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। 8 হলো, তার মানে এটা 6 হবে প্লাস 6 আসতে 48, দ্যাট মিন এটা কত হলো 42, 42 প্লাস 1 43, 43/8। এটাকে 43টাকে ভেঙে দিতে পারো, কোনো অসুবিধা নেই, 5 40 3, দ্যাট মিন উই আর গেটিং আন অ্যান্সার হিয়ার 5 into 3/8. This is your answer. ওকে, তো আমি দুটো দেখিয়ে দিলাম। দেন 4 থেকে যে অঙ্কটা আছে সেটা একই রকমভাবে হবে, এখানে প্লাস হাফ বেরিয়েছে, ওখানেতে মাইনাস হাফ বেরোবে, যে হাফটা আমাদেরকে এক্স জায়গাতে পুট করলেই বেরিয়ে যাবে। চলো তাহলে পরে আমরা দেখা যাক। 2 থেকে যে অঙ্কটা বলেছে সেটা বলছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x মাইনাস 1 দ্বারা নিচে বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কী কী ভাগশেষ পাবো হিসাব করে লিখি।
তো সেই রিগার্ডিং একের দাগে একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছে, এবং এটা রিগার্ডিং কী করতে হবে, আমাদের x-1 এর ভ্যালু রিগার্ডিং বার করতে হবে। সরি ফর ইন্টারাপ্ট। দেখা যাক তাহলে কী করেছি। একই রকমভাবে দেখো, তাহলে x-1 আছে, x-1 এর রিগার্ডিং আমি এখানে x ভ্যালুটা বার করেছি ফার্স্টে, ঠিক আছে। সেই ভ্যালুটা বার করে আমি জাস্ট এখানটাতে পুট করে দিয়েছি। একই রকম মানে একের দাগে যেগুলো করেছিলাম সেই প্রসেসটা অ্যাপ্লাই করে আমার আলটিমেটলি অ্যান্সার, ওখানেতে সরি বা হবে না, এখানে এইগুলো সবগুলো সমান চিহ্ন হবে, হ্যাঁ, ঠিক আছে। তো একই রকমভাবে ক্যালকুলেশন করে জাস্ট আমার 68 অ্যান্সার বেরিয়ে গেছে। ওকে, ঠিক আছে। একই রকমভাবে দুয়ের দাগেরটাতেও আমি জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। এতটা পর্যন্ত সিম্পল অঙ্ক। এইগুলোতে সবকটাতে বা হবে না, এগুলোতে সমান চিহ্ন হবে। ওকে, আশা করি বোঝা গেছে। তিনের দাগে যে অঙ্কটা আছে সেটাতেও একইভাবে হবে। এগুলো এক্সের ভ্যালুটা বার করে নিই, দেন সিম্পল আমাকে ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানটাতে বা হবে না নয়, হবে, বাট এখানটাতে জাস্ট ভ্যালুটা দেখিয়ে দিতে হবে আমাদেরকে সে কত বেরিয়েছিল সেটার রিগার্ডিং, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এটাও করতে হবে, মানে একের দাগের যে অঙ্কগুলো যে নিয়মে ছিল, যে প্রসেস অ্যাপ্লাই করেছিল, সেম টু সেম একই রকম প্রসেস অ্যাপ্লাই করে দুই দাগ অঙ্কগুলো হবে। ওনাদের আমাদের এক্স এর রিলেটেড বিভিন্ন রকমের ভ্যালু বেরোচ্ছিল, কিন্তু বাট এখানটাতে একটাই ভ্যালু বেরোবে এক্স রিলেটেড, যেটা কিনা শুধু 1 বেরোবে, ঠিক আছে। সেই 1 ভ্যালুটাকে আমাদেরকে বিভিন্ন রকম মানে ইকুয়েশনে বসিয়ে ভ্যালুটা বার করে দেখাতে হবে আমাদের। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তিনের দাগে কী অঙ্ক বলেছে দেখি। তিনের দাগে অঙ্কটা বলেছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন x-3 দ্বারা x³ - 6x² + 9x-8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা যায়। ঠিক একই রকমভাবে দেখা গেল আমি x-3 এখানে 0 হবে, হ্যাঁ। তো সেখান থেকে আমি x3 ভ্যালুটা বার করেছি, বার করার পরে সিম্পল একই রকমভাবে আমি জাস্ট এখানে পুট করে দিচ্ছি এই ভ্যালুটা, ঠিক আছে। সেই রিগার্ডিং আমার এখানে সুন্দরভাবে -8 বেরিয়ে গেছে। দুই দাগের অঙ্কটার ক্ষেত্রে একই করেছি, x - a = 0, যখন x = a, দ্যাট মিন fx এর রিলেটেড এই ভ্যালুটা বেরিয়েছে। ভ্যালুটা বার হওয়ার দরুন আমি জাস্ট x এর জায়গাতে a ভ্যালুটা পুট করাতে a কিউব কেটে গেছে, দেন এখানেতে +2a - a মানে a বেরিয়ে গেছে আমার, এটাই অ্যান্সার। ওকে, তারপরে 4 দাগের অঙ্কটা কী বলেছে দেখি। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px = 4x³ + 4x² - x - 1 বহুপদী সংখ্যামালা 2x + 1 এর গুণিতক কিনা হিসাব করে লিখি। প্রত্যেকটা অঙ্ক ইচ অ্যান্ড এভরি অঙ্ক কিন্তু সেম টু সেম একই নিয়ম, জাস্ট এই যে 2x + 1 = 0, এখানে কিছু লেখা দরকার নেই। 2x + 1 = 0, দেন x আমার একটা ভ্যালু বেরিয়েছে -1/2, দেন সেখানটাতে আমার যে px যেটা ইকুয়েশন দিয়ে দিয়েছিল সেই x রিলেটেড আমি জাস্ট -1/2টা পুট করাতে আমার আলটিমেটলি 0 বেরোবে। কী করে বেরিয়েছে, 1/2 মানে কত, এটা -4/8, 4/8 দেখো এখানে 2 যদি কেটে যায় দেন কত হচ্ছে, এটা দরকার নেই, এটা 1/8 মানে 4/8 হবে। 4/8 মানে কত হবে, হাফ, -1/2 হলো, এটা রিলেটেড ভ্যালু বেরোলো আমার। দেন প্লাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4/2 মানে কত, 4/2 মানে সরি এটা 4/4 হবে, 4² মানে 4, 4/4 মানে 1, এটা কত হবে, মাইনাস মাইনাসে প্লাস হাফ, এটা হবে -1। আবার বলছি 1/2 মানে কত, 1/2 মানে হচ্ছে গিয়ে 1/2 হোল কিউব মানে কত 1, 2 কিউব মানে কত 8, তাহলে 4/8 মানে কত 1/2। একই রকমভাবে 2² মানে কত 4, দেন 4/4 মানে কত 1, মাইনাস মাইনাসে প্লাস হাফ, -1, দেন এই 1 কেটে গেল, এই হাফ কেটে গেল, দেন আলটিমেটলি আমার অ্যান্সার বেরোলো 0। প্লিজ তোমরা বইটাকে পাশে খুলে রেখো, তাহলে আমি যখন অঙ্কটা বলবো তখন কি তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো পাশে থেকে অঙ্কটা কি বলছে, x-4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কী হবে হিসাব করে লিখি। তার মানে আমাদেরকে দেখলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে x-4 এর রিলেটেড যে ভ্যালুটা আছে সেটাকে আমাদের এখানে x এর ভ্যালু বার করতে হবে, মানে x = 4 করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে fx যে ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাদের এখানে, fx এর যে ভ্যালুটা দিয়ে দিয়েছে x³ + 3x² - 3 আছে, সেটা রিলেটেড আমাকে 4 ভ্যালুটা পুট করতে হবে। পুট করার রিগার্ডিং আমাদের সুন্দরভাবে একটা ইকুয়েশন বেরোবে, যেটা কিনা অ্যাকচুয়ালি এরকম টাইপে দেখতে হবে। আচ্ছা এখানেতে চাইলে জাস্ট মিনিট, তাহলে এখানটাতে আমাদের 64 + 5 মানে 45 কিছু একটা অ্যান্সার বেরোবে, এই অ্যান্সারটা বেরোবে আমাদের, ঠিক আছে। তো
মানে কি এক্স এর রিলেটেড 4 ভ্যালু আছে না, দেন 4টাকে আমি এখানে এক্স এর জায়গাতে পুট করতে হবে, দেন 4টাকে আমি পুট করেছি, 4 কিউব কত 64, 4 স্কোয়ার কত 8 সরি 16 ইন্টু 3 48 মাইনাস 3 বসে গেল, দেন এটাকে দুটোকে বিয়োগ করেতে 45 বেরিয়েছে 64, এটা এখানে ফিক্সড রেখে দিয়েছি। একই রকমভাবে আর একটা যেটা ইকুয়েশন দিয়ে দিয়েছিল আমাদের 2x কিউব মাইনাস 5x প্লাস a, সেইটাতে আবার আমাদের এক্স রিলেটেড 4টাকে পুট করতে হবে, 4টা পুট করাতে দেখো এখানটাতে একটা ভ্যালু বেরিয়েছে আমার 108 প্লাস a। এবার কী করেছি করতে হবে, এই দুটোকে রিগার্ডিং আমাকে প্রশ্ন অনুযায়ী করে একটা ভ্যালু বার করে দেখালেই হয়ে যাবে, মানে 64a মানে এইটা সমান সমান এইটা বসালে বসিয়ে আমাকে এর মানটা বার করে দেখাতে হবে। দেন এখানটাতে কী হচ্ছে আমার, তাহলে 64a প্লাস 45 ইজ ইকুয়াল টু a প্লাস 108, সেই রিলেটেড আমার এখানে 68টাকে আমি এরপরে নিয়ে আসতে কত হবে 63a, 45টা উপরে নিয়ে গেলে 63 হবে, দেন a ইজ ইকুয়াল টু 63/63, আলটিমেটলি আমার a ইজ ইকুয়াল টু 1 অ্যান্সার বেরিয়ে গেছে। ওকে, ছয় দাগে কী অঙ্ক বলেছে দেখি, জাস্ট মিনিট। ছয় দাগটা বলেছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস 7 এবং এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x প্লাস 1 ও x মাইনাস 2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2r1 প্লাস r2 যেগুলো 6 হয় তবে p এর মান কত। মানে দুটো বহুপদী সংখ্যামালার রিগার্ডিং ভাজ্য দিয়ে দিয়েছে আমাকে, সেই রিলেটেড যেটা ভাগফল বেরোবে সেটা অ্যাজ r1 এবং r2 ধরে নিয়ে পি এর মানটা বার করতে বলেছে। এটা একই নিয়মেই প্রসেস অ্যাপ্লাই করা। এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1, সেই ভ্যালুটাকে আমরা এখানে পুট করেছি, পুট করাতে আমার একটা ভ্যালু বেরিয়েছে। এই যে এই ইকুয়েশনটাতে আমি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর ভ্যালুটা পুট করেছি, পুট করাতে মাইনাস 1 সিম্পল দেখতেই পাচ্ছ। তো সেদিক থেকে আমাকে জাস্ট ক্যালকুলেশন করে আমার একটা ভ্যালু বেরিয়েছে যেটা এখানে পি মাইনাস 6, সেটা এখানে আমি সমান সমান r1 ধরি। হ্যাঁ ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমাদের আবার এক্স মাইনাস 2 এর রিলেটেড, মানে যেহেতু কিন্তু আর একটা ভাজ্য দিয়ে দিয়েছিল আমাদের, তাহলে সেই রিলেটেড এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আমি কত পেয়েছি এক্স ইজ ইকুয়াল টু 2, সেই ভ্যালুটাকে আমি আবার কিউ এক্সে পুট করেছি, এটা পি এক্সে পুট করেছিলাম মাইনাস 1টা, আর এই 2টা পুট করবো কিউ এক্সে। কিউ এক্সের যে এটাকে আমি কিউ এক্স ধরে নিয়েছি অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে একটাকে পি এক্স ধরে নিয়েছি, একটাকে আমি কিউ এক্স ধরে নিয়েছি। ওকে, তো সেই জন্যই আর কি দেখতেই পাচ্ছ এখানটাতে যে সরি আমি এখানে ধরি কথাটা লিখিনি না, ধরি কিউ এক্স ইজ ইকুয়াল টু কি এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 6, যেখানে দেখি না ভ্যালুটা বসানোতে আমার এই ভ্যালুটা বেরিয়েছে। তাহলে আলটিমেটলি আমার এখানটাতে দুটো ইকুয়েশন বেরিয়েছে, এই একটা আর এই একটা। এই দুটো ইকুয়েশনকে এবার কী করেছি আমি, আর সিম্পল এই যে একটা ইকুয়েশন আমাকে অঙ্কে বলে দিয়েছে, দেখো 2r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু 6, দ্যাট মিন 2r1 প্লাস r2 বলতে 2r1 এর মানে এইটা আছে p মাইনাস 6, দেখো 2 ইন্টু p মাইনাস 6 প্লাস r2 মানে r2 বলতে এই ভ্যালুটা সমান সমান 6। আর দেন কী করেছি, এটাকে সিম্পল এটার সাথে গুণ করে দিয়ে আমি সিম্পল 2p প্লাস মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 ইজ ইকুয়াল টু 6, দেন এখান থেকে পি এর ভ্যালুগুলোকে আমি এপারে ফিক্সড রেখে নাম্বারগুলোকে উপরে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করে আলটিমেটলি আমার অ্যান্সার বেরিয়ে গেছে পি ইজ ইকুয়াল টু 14/3, যেটাকে কিনা আমি মিশ্র ভগ্নাংশে ভাগ করে মানে অ্যাপ্লাই করে আমি পি এর ভ্যালুটা বার করে দেখিয়ে দিয়েছি। আমি আবার তোমাদের সুবিধার জন্য একবার অঙ্কগুলোকে দেখাচ্ছি ভালো করে, যাতে করে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এবার সাথে থেকে আমাদের কি বলেছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস b বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 1 এবং x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করে লিখি। তো সেটাই করেছি আমরা অ্যাকচুয়ালি, মানে আমি জাস্ট লিখে নিয়েছি প্রথম লাইনটুকুটা, ঠিক আছে, যেটা দাঁড়িয়ে পর্যন্ত ছিল সেটা লিখে নিয়েছি। তারপরে কী করেছি, যখন আবার একই রকমভাবে এক্স মাইনাস 1 এর রিলেটেড আমি এক্সের ভ্যালুটা বার করেছি, ভ্যালুটা বার করে আমি সিম্পল কী করেছি, যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছিল সেই ইকুয়েশনের পুট করাতে আমার একটা মানে ভ্যালু বেরিয়েছে 2 মাইনাস a প্লাস b, মানে এই যে 1 ভ্যালুটা আমি এইখানটাতে পুট করেছি, যেটা এখানে আমি ধরে নিয়েছিলাম fx হয়ে। তো সেই রিলেটেড আবার কি এক্স প্লাস 1 রিলেটেড একটা ভ্যালু বেরিয়েছে এক্স মাইনাস 1, সেটাকেও আমি একই রকমভাবে এটাতে পুট করেছি, এই সমীকরণে মানে ইকুয়েশনটাতে পুট করাতে আমার আরেকটা ভ্যালু বেরিয়েছে a প্লাস b প্লাস 6, মানে একটা বেরিয়েছে এই ভ্যালুটা আর একটা বেরিয়েছে এই ভ্যালুটা।
এই দুটো ভ্যালু পুট করাতে বেসিক্যালি প্রশ্ন অনুযায়ী রিগার্ডিং আমি কি করেছি, এইটা সমান সমান 5 করেছি। কেন? কারণ কি না, জাস্ট মিনিট নিন, একটাতে বেরিয়েছে আমার একটা ছিল 5 এবং একটা ছিল 19, তো মানে x-1 দ্বারা যদি অঙ্কতে যদি আচ্ছা এখানেই দেখে নাও, কোনো অসুবিধা নেই। এখানে দেখো বলেছিল কি যে x-1 দ্বারা ভাগ করলে কত হবে, 5 হবে, আর x+1 এর রিগার্ডিং 19 হবে। তাহলে x-1 এর রিলেটেড যে ভ্যালুটা বেরিয়েছে এইটা থেকে, সেটা সমান সমান 5 করেছি, আর x+1 এর রিলেটেড যে ভ্যালুটা মানে x এর ভ্যালুটা যেটা বেরিয়েছে সেটা এখানে পুট করে যে ভ্যালুটা বেরিয়েছে সেটা সমান সমান 19 করেছি। করাতে আমার এখানে তো সুন্দরভাবে দুটো ইকুয়েশন বেরিয়েছে, যেটা কিনা 2 - a + b = 5, যেখান থেকে আমার বেরিয়েছে - a + b = 3, যেটা কিনা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি। একই রকমভাবে a + b + 6 = 19, যেখান থেকে কিনা আমার একটা ইকুয়েশন বেরিয়েছে a + b = 13, যেটা কিনা 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি। এবার কি করেছি, 1 ও 2 নম্বরকে যোগ করে পাই কি করেছি, দেন এইটা দুটোকে আমি যোগ করেছি। যোগ করাতে কি হয়েছে, এখানে সিম্পল আমি যোগ করেছি, দ্যাট মিন যোগ করাতে কি হলো, এই দুটো কেটে যাবে ভ্যালু আমার, দেন এখান থেকে 2b বেরিয়েছে, দেন 13 + 3 16, দেন এখান থেকে আমি খুব সহজে বি এর মানটা পেয়ে গেছি। দেন বি এর ভ্যালুটা আমি এতে পুট করা, এর ভ্যালুটাও আমি এখানে সুন্দরভাবে পেয়ে গেছি। এবার কি বলেছে আমাদের লাস্টের দ্বার, কি বলছে, ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করে লিখি, তাই তো, x+2 এর রিলেটেড। ঠিক একই রকমভাবে আবার এফএক্স এর রিলেটেড যে ইকুয়েশনটা ছিল আমাদের প্রথম যে ইকুয়েশনটা x⁴ রিলেটেড, সেটাকে আমি ধরে নিয়েছি। এবার x+2 এর মানটা আমি বার করেছি, বার করাতে কি হয়েছে, -2টা আমি জাস্ট এই নর্মাল ভ্যালুটাতে বসিয়ে বার করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে প্রশ্ন জাগতেই পারে যে a আর b এর ভ্যালুটা কেন বার করলাম। এখানটাতে আমি যে a আর b এর যে ভ্যালুটা বার করছি, b = r আর a = 5, কারণ আমার যে প্রথম যদি ইকুয়েশনটা দেখি আমরা, সেখানে দেখো দুখানে ভ্যালু আছে a আর b, তাহলে a b এর মান যদি আলাদা করে যদি না বার করতাম, তাহলে আমার যে আলটিমেটলি যে ইকুয়েশন রিলেটেড যে ভ্যালুটা বেরোতো, মানে x যে -2 যে ছিল, সেটাকে আমি যখন ইকুয়েশনে পুট করতাম, তখন আমার a আর b এর ভ্যালুটা না থাকলে আমি তাহলে একটা অ্যাজ আ নর্মাল ভ্যালু হতো না ওটা। তো সেই জন্য আমি এখানে সিম্পল এ ভ্যালুটা পুট করেছি, ঠিক আছে, এ ভ্যালুটা পুট করেছি 5, বি এর ভ্যালুটা 8, সেটা পুট করাতে আমার এখানেতে সুন্দরভাবে অ্যান্সার বেরিয়ে গেছে 62। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে কী করা হয়েছে। আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে, যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে অঙ্কটা। তোমরা চাইলে বন্ধুরা পজ করে দেখতে পারো, তাহলে খুব সুবিধা হবে, কারণ একটা বাইরে মানে একেবারে অঙ্কটা আসবে না, কারণ অনেকই বড় অঙ্ক কিন্তু খুব সোজা অঙ্ক। এই অঙ্কগুলো খুব আসে, ঠিক আছে, এবং এই অঙ্কগুলোতে আলটিমেটলি অলমোস্ট 3 থেকে 4 নাম্বার থাকে, যেগুলো কিনা খুব সহজেই পাওয়া যায়। ওকে, দেন লেটস গো টু দ্য নাম্বার 8 অঙ্ক। fx = a × x - b by a - b plus b × x - a by b - a হয়, তাহলে দেখাই যে fa plus fb = fa plus b। ওকে, fx এর যে ভ্যালুটা আছে সেটা আমি সুন্দরভাবে এখানটাতে লিখেছি। লেখাতে কি করেছি, দেন আমি fx রিলেটেড এর ভ্যালুটা আমি ডাইরেক্ট এখানে করে দিয়েছি অঙ্কটা, কারণ ছোটো অঙ্ক, একদমই ছোটো অঙ্ক, সোজা অঙ্ক। আমি ডাইরেক্টলি এখানে বসিয়ে দিয়েছি এ আর বি এর ভ্যালুটা, মানে এক্সের জায়গাতে এ আর একটাতে এক্সের জায়গাতে বি ভ্যালুটা বসিয়ে বার করছি। তারপর আমি যার জন্য ব্যাকেট দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এ রিলেটেড যে ভ্যালুটা আছে সেটা আমি, এটা হচ্ছে এ রিলেটেড ভ্যালু, আর এটা হচ্ছে কি বি রিলেটেড ভ্যালু। তাহলে সিম্পল আমি যখন এখানে এ বসাবো, দেন a × a - b বাই a - b, দেন এখানে এ বসলে a - a বাই a b - a, একই রকমভাবে বি এর ভ্যালুটা এইভাবে হবে। তাহলে দেখো এবার a - b কেটে গেলে, দেন আলটিমেটলি পড়তে হলো কি a, আর এখানে a - a 0, দেন কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়, 0 সাথে ভাগ করলে সেটাও 0, দেন আলটিমেটলি 0 হলো। দেন এখানে তো একই রকমভাবে b - b = 0, দেন কাটাকুটি হয়ে গেলে 0 হচ্ছে, দেন b, এই দুটো এইটার অ্যান্সার টোটালটাই পেয়ে গেলাম আমি 0, আর এটা থেকে আমি b পেলাম। দেন আলটিমেটলি a + 0 উইদিন ব্র্যাকেট প্লাস b + 0 উইদিন ব্র্যাকেট, দেন a + b, আলটিমেটলি আমার ডান পক্ষটাও রাইট হ্যান্ড সাইডটাও মিলে গেল আমার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। আমি দেখাচ্ছি তোমাদেরকে, কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও বা মেল করো আমাকে, যাতে করে কোনো অসুবিধা না হবে, আমি তোমাদেরকে ডাইরেক্টলি রিপ্লাই দেবো, ঠিক আছে। 9 থেকে যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে fx = ax + b এবং f0 = 3, f2 = 5 হলে a ও b এর মান কত। খুবই সোজা অঙ্ক। fx = ax + b করেছি, দেন f এর রিলেটেড যে 0 ভ্যালুটা বলেছে সেটা আমি এখানে পুট করেছি। পুট করতে আমি এখানে ডাইরেক্টলি b বেরোবে, কারণ এটার সাথে গুণ হয়ে 0 হয়েছে, দেন 0 + b মানে b, সেটাই বেরিয়েছে। এবং প্রশ্ন অনুযায়ী f0 = 3 ছিল না, আমার অঙ্কেতেই বলে দিয়েছে, তাহলে সেই রিলেটেড আমার বি এর ভ্যালু খুব সহজে বেরিয়ে গেছে 3। আবার একই রকমভাবে f2 = 5 আছে, দেন আলটিমেটলি আমাকে এখানেতে 2 বসিয়ে, দেন a + 2a + b হবে, কিন্তু বি এর মানটা আমার তো এখানে বেরিয়ে গেছে না অলরেডি, দেন আমি বিটা এখানে ডাইরেক্টলি পুট করে দিয়েছি ভ্যালুটা 2a + 3 = 5, দেন এখান থেকে খুব সহজেই আমার a ভ্যালুটা বেরিয়ে গেছে, যেটা কিনা 1 হয়েছে, সরি।
আসলে তাহলে বুঝতে পেরেছো, খুব সহজেই সোজা অঙ্ক আছে। এই যে এই দুটো কীভাবে পেলাম আমি, দেখো অঙ্কতেই বলে দিচ্ছি f0 = 3, আর একটা বলে দিয়েছে আমাদের f2 = 5, তাই তো? এই দুটো বলে দিয়েছে আমাদের যেহেতু অঙ্কে, তাহলে সেই রিলেটেড আমি এটা রিলেটেড এটা করেছি, আর এটা রিলেটেড এটা করেছি, ঠিক আছে? দেন এখান থেকে আমার 2a + b বেরোতো, যেটা কিনা b এর ভ্যালুটা আমার অলরেডি এখানে বার করে দিয়েছি, সেটা আমি ডাইরেক্ট এখানে পুট করে a আর b এর মানটা বার করে দিয়েছি। ওকে, 10 দাগের যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে fx = ax² + bx + c এবং f0 = 2, f1 = 1, f4 = 6 হলে a b c এর মানটা বার করতে বলেছে। এখানে তিনটে ভ্যালু দিয়ে দিয়েছে, একই নিয়ম। আমাদের 9-তে ছিল দুটো ভ্যালু, 10-এ আছে তিনটে ভ্যালু। একই রকমভাবে তাহলে f0 = 2 ভ্যালুটা বসিয়ে দেন আমি ডাইরেক্টলি এখানে করে দেখিয়ে দিয়েছি, কারণ আলাদা করে করিনি কিছু। যেটা ইকুয়েশনটা যেটা দিয়েছিল না x² + bx + c, তাহলে সেই রিলেটেড আমার 0 ভ্যালু বসিয়েছি, b = 0 + c = ডাইরেক্টলি 2 বসিয়েছি। দেন আলটিমেটলি আমার এখানে এটা 0 এটা 0 বেরিয়ে গেল, দেন c = 2 ভ্যালুটা বেরোবে আমার, তাই নয় কি? একই রকমভাবে দেন f1 = 1 আছে না, দেন এটা ওই যেটা সমীকরণটা দিয়ে দিয়েছিল আমাদের ax² + bx + c, তাহলে আমরা এখানে x এর রিলেটেড ভ্যালুটা বসিয়েছি a × 1² + b × 1 + c। এবার c মান তো আমি জানি এখানে 2 আছে না, দেন সেই ক্ষেত্রে আমাকে খুব সহজে আমি সিটাকে এপারে নিয়ে এসেছি, a + b = আলটিমেটলি আমার বেরিয়েছে -1, আমি এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। আবার f4 = 6 আছে, যেটা রিলেটেড আমার এখানটাতেও খুব সহজেভাবে বার হবে আমার, মানে 8 ইকুয়েশন বেরোবে। a4² + b × 4 + c = 6, দেন 16a + 4b + c, মানে c মানে 2, 2টা এপারে নিয়ে চলে এসেছি, মানে 4 হয়ে গেছে আলটিমেটলি। তাহলে 16a + 4b = 4 না, দেন এখান থেকে যদি 4টা যদি কমন নিয়ে নিই ডাইরেক্ট, তাহলে দেখা যাচ্ছে কি এখানে যে 1টা দাঁড়াচ্ছে, দেন অবভিয়াসলি সেটা 4টাকে আমি ডিডাক্ট করে দিতেই পারি, কারণ কাটাকুটি যায় আমরা জানি। তো সেই হিসেবটাই, মানে সেই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করে আমার 4a + b = 1, যেটা এখানে বেরিয়েছে আমার 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি আমি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর। দেন 1 ও 2 নম্বরের সমীকরণকে বিয়োগ করে আমি এ বি এ, মানে সিম্পল অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করে আমি সিম্পল এ আর বি এর মানটা বার করেছি। কী করেছি? 1 ও 2 নম্বরকে বিয়োগ করে পাই, মানে কিনা a + b = 1, মানে এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল, আর a4a + b = 1, যেটা কিনা 2 নম্বর সমীকরণ ছিল। দেন এখান থেকে b কেটে গেল, দেন a - 4a মানে কত? 3a = 2, দ্যাট মিন a = 2/3। এবার কী করছি আমি 1 নম্বরে, এটা যেহেতু আমার 1 নম্বর ছিল, এটা যেহেতু আমার 2 নম্বর ছিল, তাহলে আমি 1 নম্বরে কী করেছি, a ভ্যালুটা বসিয়ে দিয়েছি, মানে 2/3 + b = -1, দ্যাট মিন b = -2/3, দেন আলটিমেটলি আমার বেরিয়েছে -5/3। তাহলে আমার আলটিমেটলি আমার তিনটে আনসার বেরিয়ে গেল, a = 2/3, b = -5/3, c = 2। তার মানে আমি তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় অঙ্কগুলো। আশা করি বুঝতেই পেরেছো। ওকে, তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তো আমি আমার পরবর্তী ভিডিওতে কোশ্চেন দেখি 7.4 নিয়ে আসবো, এবং অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখো, তোমরা লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে করে ওরা যাতে কিছুটা হলেও যাতে হেল্প পায় ফ্রম মাই ভিডিও। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ওকে, ভালো থেকো, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।